बाकी सब रह जाओ, बाकी सब रह जाइए। আমরা উপরে না, হ্যাঁ উপরে 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 বাদ দাঁড়ালে পার করতে দাও। বিমল আর গাড়ি করতে দাও। সংকটটা কোনখানে? একটা নিয়ে না না পরে দাদাটা পরেরটা নাই আমরা দাদাতে মজলিশপুর তো এসডিএম এর আর কয়ের পক্ষে আমরা মাথা রাখিয়ে প্রতিক্রিয়া তো স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পাওয়া এবং মনোনয়নপত্র দাখিল করা, এটা মনের মধ্যে যেমন উচ্ছ্বাস আছে, ঠিক তেমনি মানুষের জন্য কাজ করার যে সুযোগ, সেটা ভারতীয় জনতা পার্টি আমার উপর ন্যস্ত করেছে আগামী দিনে দলের আদর্শকে এবং দলের কর্মপন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, আমাদের সভাপতি জেপি নাড্ডা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং সভাপতি রাজীব ভট্টাচার্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে বিশ্বাস করা হয়েছে, দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিগত দিনেও করা হয়েছে, এবারও সেটা পুনরায় সেটা বহাল রাখা হয়েছে। আমি আশা করব যে দল যে দায়িত্ব প্রদান করেছে এবং গণদেবতারা গত 5 বছরের কাজের নিরিখে সারা রাজ্যে আমাদের সরকারকে বিজেপির নেতৃত্বে পুনরায় প্রতিষ্ঠিত করবে এবং এই মজলিশপুরের গণদেবতারাও বিগত 25 বছর আমরা যে জিনিসগুলো দেখিনি আমাদের সরকারের আমলে, বিগত 5 বছরে আমরা সেই জিনিসগুলো এই জিরানি এলাকায় প্রতিষ্ঠিত করতে পেরেছি। মানুষের মধ্যে বিশ্বাস, মানুষের মধ্যে ভালোবাসা, মানুষের মধ্যে ত্রিপুরা রাজ্যের অগ্রগতিকে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে, সেই জিনিসটা উপলব্ধি মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছি এবং আমরা বিশ্বাসী বা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস যে এই আসন থেকে বিগত বছর বা গত নির্বাচনে যে ভোটে আমরা জয়ী হয়েছিলাম, গণদেবতারা জয়ী করেছে, তার থেকে বেশি ভোটের ব্যবধানে আমরা জয়ী হব এবং ভারতবর্ষের এই ছোট্ট রাজ্যে আমাদের রাজ্য সরকারের যে সুশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে, সেই সুশাসনের ধারাকে, অগ্রগতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মাথা দুইটা ভাগ করার জন্য যে প্রস্তুতি নিয়েছিল, এই সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া কী স্যার? ত্রিপুরাকে ভাগ করার জন্য দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে। আমরা কোনো ভাগাভাগির পক্ষে না। দাবি অনেকেই করতে পারে, সারা দেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো দলের বা আদর্শের বিরুদ্ধে নয়। আমরা ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাস করি এবং আগামী দিনে রাজ্যকে এক ত্রিপুরা, অখণ্ড ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য মোদিজি যে ডাক দিয়েছেন সেটাতে বিশ্বাস করি এবং ডেভেলপমেন্টে বিশ্বাস করি। পিস, প্রসপারিটি, ট্রাঙ্কুইলিটি, ফ্রেটার্নিটি, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, এই জিনিসগুলো হচ্ছে আজকের রাজনীতিতে যে কোনো দলের প্রধান লক্ষ্য, প্রধান কর্তব্য। সুতরাং বিজেপি হচ্ছে একমাত্র দল যারা মানুষকে এই সুযোগ সুবিধা বা মানুষকে এই লক্ষ্যগুলো পূরণ করে দিতে পারে।
তাই স্বাভাবিকভাবে বিজেপি মানুষের একমাত্র আস্থার স্থান, বিজেপি মানুষের একমাত্র লক্ষ্য। এবং এবারে নির্বাচনের ফলাফলেও 2 তারিখ যে ফলাফল বেরো হবে মার্চ মাসের, সেই ফলাফলের সময় আপনারা সেই জিনিসটাই পরিলক্ষিত করবেন, রাজ্যবাসী পরিলক্ষিত করবেন। মথার প্রার্থী একটু আগে অভিযোগ করেছে যে মজলিশপুরে সেরকম কোনো কাজ করেনি বিজেপি, সেই ব্যাপারে আপনার কোনো কিছু কি আছে? জনগণের রায়ই সেটা প্রতিফলিত হবে। আমি তো আমার শুরুয়াতেই বলেছি যে যদি সারা রাজ্যে বিজেপি সরকারে প্রতিষ্ঠিত হয় বা মজলিশপুরে যদি আমরা জয়ী হই, তবে এটা এস্টাবলিশড হবে যে আমরা কি কাজ করেছি বা কী কাজ করতে পারিনি। তো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। লেট অল অফ আস কিপ আওয়ার ফিঙ্গার ক্রসড টিল 2 মার্চ 2023। এই সিপিএম এবং কংগ্রেস যে তার মিতালি করেছে স্যার, মিতালি করে তারা এখানে প্রার্থীটা প্রত্যাহার করেছে, এই ব্যাপারে আপনার কোনো মিতালি করা, প্রার্থীর প্রত্যাহার করা, এটা বিগত কয়েকদিন ধরেই নাটক চলছে। এই নাটকগুলো এক্সপেক্টেড, কারণ পশ্চিমবঙ্গ কংগ্রেস সিপিআইএমের মধ্যে মিতালি ছিল, মানুষ গ্রহণ করেনি। এই রাজ্যও হয়েছে, মানুষ প্রতি জায়গায় প্রতি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেসকে বর্জন করছে। তো স্বাভাবিকভাবেই তারা বুঝে উঠতে পারছে না আসলে কি করলে ক্ষমতার মসনদে যাওয়া যাবে। তাই শর্টকাট পলিসি তারা করেছে। আমি বলবো এটা একটা জোকারি, মানুষকে বোকা বানানো, মানুষ যে ফাঁদে পা দেবে না। এবং রাজ্যের উন্নয়নের পক্ষে মানুষ ছিল, রাজ্যের উন্নয়নের পাশেই মানুষ থাকবে। এই কংগ্রেস এবং সিপিআইএমের যে অশুভ জোট, এই অশুভ জোটকে কেউ সেখানে গ্রহণ করবে না। আপনার কেন্দ্রের প্রধান বিরোধী হিসেবে আপনি কাকে দেখছেন? দেখুন, আমি নমিনেশন দিয়ে বেরোলাম, এতদিন যারা বিরোধী ছিল আমরা তাদেরকে বিরোধী ধরব। এখন মানুষ বিচার করবে কারা বিরোধী হবে, কারা শাসক হবে। আমাদের 16 তারিখের ভোটে সেটা প্রমাণিত হবে। আমরা শাসক হয়ে লড়াই করছি, আগামী দিনেও আমরা শাসক হয়েই আমরা এখানে জয়ী হব, শাসক হওয়ার জন্যই জয়ী হব। থ্যাংক ইউ। ছবির মতো হ্যাঁ, আগে সিম্বলিকলি সাড়ে কাছে ইনফরমেশনটা হাতে দিয়ে দিব। এরপরে মিডিয়া যারা আছেন কাইন্ডলি पायलट जाओ बाकी सब रह जाओ, बाकी सब रह जाइए। আমরা উপরে না, হ্যাঁ উপরে 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 শুনাই বাস দাঁড়ালে পার্ক করতে দাও। বিমল আর গাড়ি করতে দাও। তো দেরি করলাম 12টা হয়ে একটা করে না, আমরা মাথা রাখিয়ে প্র্যাকটিস
জমা দিয়েছিলেন, এবার দ্বিতীয়বারের মতো জমা দিলেন 2023-এ, আপনার প্রতিক্রিয়া কি স্যার? প্রতিক্রিয়া তো স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পাওয়া এবং মনোনয়নপত্র দাখিল করা, এটা মনের মধ্যে যেমন উচ্ছ্বাস আছে, ঠিক তেমনি মানুষের জন্য কাজ করার যে সুযোগ, সেটা ভারতীয় জনতা পার্টি আমার উপর ন্যস্ত করেছে আগামী দিনে দলের আদর্শকে এবং দলের কর্মপন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, আমাদের সভাপতি জেপি নাড্ডা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং সভাপতি রাজীব ভট্টাচার্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে বিশ্বাস করা হয়েছে, দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিগত দিনেও করা হয়েছে, এবারও সেটা পুনরায় সেটা বহাল রাখা হয়েছে। আমি আশা করব যে দল যে দায়িত্ব প্রদান করেছে এবং গণদেবতারা গত 5 বছরের কাজের নিরিখে সারা রাজ্যে আমাদের সরকারকে বিজেপির নেতৃত্বে পুনরায় প্রতিষ্ঠিত করবে এবং এই মজলিশপুরের গণদেবতারাও বিগত 25 বছর আমরা যে জিনিসগুলো দেখিনি আমাদের সরকারের আমলে, বিগত 5 বছরে আমরা সেই জিনিসগুলো এই জিরানি এলাকায় প্রতিষ্ঠিত করতে পেরেছি। মানুষের মধ্যে বিশ্বাস, মানুষের মধ্যে ভালোবাসা, মানুষের মধ্যে ত্রিপুরা রাজ্যের অগ্রগতিকে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে, সেই জিনিসটা উপলব্ধি মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছি এবং আমরা বিশ্বাসী, বা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস, যে এই আসন থেকে বিগত বছর বা গত নির্বাচনে যে ভোটে আমরা জয়ী হয়েছিলাম, গণদেবতারা জয়ী করেছে, তার থেকে বেশি ভোটের ব্যবধানে আমরা জয়ী হব এবং ভারতবর্ষের এই ছোট্ট রাজ্যে আমাদের রাজ্য সরকারের যে সুশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে, সেই সুশাসনের ধারাকে, অগ্রগতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। স্যার, মথা দুইটা ভাগ করার জন্য যে প্রস্তুতি নিয়েছিল, এই সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া কি স্যার? ত্রিপুরাকে ভাগ করার জন্য দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে। আমরা কোনো ভাগাভাগির পক্ষে না। দাবি অনেকেই করতে পারে, সারা দেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো দলের বা আদর্শের বিরুদ্ধে নয়। আমরা ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাস করি এবং আগামী দিনে রাজ্যকে এক ত্রিপুরা, অখণ্ড ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য মোদিজি যে ডাক দিয়েছেন সেটাতে বিশ্বাস করি এবং ডেভেলপমেন্টে বিশ্বাস করি। পিস, প্রসপারিটি, ট্রাঙ্কুইলিটি, ফ্রেটার্নিটি, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, এই জিনিসগুলো হচ্ছে আজকের রাজনীতিতে যে কোনো দলের প্রধান লক্ষ্য, প্রধান কর্তব্য। সুতরাং বিজেপি হচ্ছে একমাত্র দল যারা মানুষকে এই সুযোগ সুবিধা বা মানুষকে এই লক্ষ্যগুলো পূরণ করে দিতে পারে। তাই স্বাভাবিকভাবে বিজেপি মানুষের একমাত্র আস্থার স্থান, বিজেপি মানুষের একমাত্র লক্ষ্য। এবং এবারে নির্বাচনের ফলাফলেও 2 তারিখ যে ফলাফল বেরো হবে মার্চ মাসের, সেই ফলাফলের সময় আপনারা সেই জিনিসটাই পরিলক্ষিত করবেন, রাজ্যবাসী পরিলক্ষিত করবেন। স্যার, মথা প্রার্থী একটু আগে অভিযোগ করেছে যে মজলিশপুরে সেরকম কোনো কাজ করেনি বিজেপি, সেই ব্যাপারে আপনার কোনো কিছু কি আছে? জনগণের রায় সেটা প্রতিফলিত হবে। আমি তো আমার শুরুয়াতেই বলেছি যে যদি সারা রাজ্যে বিজেপি সরকারে প্রতিষ্ঠিত হয় বা মজলিশপুরে যদি আমরা জয়ী হই, তবে এটা এস্টাবলিশড হবে যে আমরা কি কাজ করেছি বা কী কাজ করতে পারিনি। তো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। লেট অল অফ আস কিপ আওয়ার ফিঙ্গার ক্রসড টিল 2 মার্চ 2023। এই সিপিএম এবং কংগ্রেস যে তার মিতালি করেছে স্যার, মিতালি করে তারা এখানে প্রার্থীটা প্রত্যাহার করেছে, এই ব্যাপারে আপনার কোনো মিতালি করা, প্রার্থীর প্রত্যাহার করা, এটা বিগত কয়েকদিন ধরেই নাটক চলছে। এই নাটকগুলো এক্সপেক্টেড, কারণ পশ্চিমবঙ্গ কংগ্রেস সিপিআইএমের মধ্যে মিতালি ছিল, মানুষ গ্রহণ করেনি। এ রাজ্যেও হয়েছে, মানুষ প্রতি জায়গায়, প্রতি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেসকে বর্জন করছে। তো স্বাভাবিকভাবেই তারা বুঝে উঠতে পারছে না আসলে কি করলে ক্ষমতার মসনদে যাওয়া যাবে। তাই শর্টকাট পলিসি তারা করেছে। আমি বলবো এটা একটা জোকারি, মানুষকে বোকা বানানো, মানুষ যে ফাঁদে পা দেবে না এবং রাজ্যের উন্নয়নের পক্ষে মানুষ ছিল, রাজ্যের উন্নয়নের পাশেই মানুষ থাকবে। এই কংগ্রেস এবং সিপিআইএমের যে অশুভ জোট, এই অশুভ জোটকে কেউ সেখানে গ্রহণ করবে না। আপনার কেন্দ্রের প্রধান বিরোধী হিসেবে আপনি কাকে দেখছেন? দেখুন, আমি নমিনেশন দিয়ে বেরোলাম, এতদিন যারা বিরোধী ছিল আমরা তাদেরকে বিরোধী ধরব। এখন মানুষ বিচার করবে কারা বিরোধী হবে, কারা শাসক হবে।
আমাদের 16 তারিখের ভোটে সেটা প্রমাণিত হবে। আমরা শাসক হয়ে লড়াই করছি, আগামী দিনেও আমরা শাসক হয়েই আমরা এখানে জয়ী হব, শাসক হওয়ার জন্যই জয়ী হব। থ্যাংক ইউ। ছবির মতো হ্যাঁ, আগে সিম্বলিকলি ইনফরমেশনটা দিয়ে দিব, এরপরে মিডিয়া যারা আছেন কাইন্ডলি बाकी सब रह जाओ, बाकी सब रह जाइए। আমরা উপরে না, উপরে 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 दाराने पार्क में चले जाओ। विमल और जो गाड़ी का चलाओ। संकट को माने। এত দেরি করলা 12টা একটা করে না আমরা মাথা রাখিয়ে প্র্যাকটিস এবার দ্বিতীয়বারের মতো জমা দিলেন 2023-এ, আপনার প্রতিক্রিয়া কি স্যার? প্রতিক্রিয়া তো স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পাওয়া এবং মনোনয়নপত্র দাখিল করা, এটা মনের মধ্যে যেমন উচ্ছ্বাস আছে, ঠিক তেমনি মানুষের জন্য কাজ করার যে সুযোগ, সেটা ভারতীয় জনতা পার্টি আমার উপর ন্যস্ত করেছে আগামী দিনে দলের আদর্শকে এবং দলের কর্মপন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি, আমাদের সভাপতি জেপি নাড্ডা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং সভাপতি রাজীব ভট্টাচার্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে বিশ্বাস করা হয়েছে, দায়িত্ব অর্পণ করা হয়েছে, বিগত দিনেও করা হয়েছে, এবারও সেটা পুনরায় সেটা বহাল রাখা হয়েছে। আমি আশা করব যে দল যে দায়িত্ব প্রদান করেছে এবং গণদেবতারা গত 5 বছরের কাজের নিরিখে সারা রাজ্যে আমাদের সরকারকে বিজেপির নেতৃত্বে পুনরায় প্রতিষ্ঠিত করবে এবং এই মজলিশপুরের গণদেবতারাও বিগত 25 বছর আমরা যে জিনিসগুলো দেখিনি আমাদের সরকারের আমলে, বিগত 5 বছরে আমরা সেই জিনিসগুলো এই জিরানি এলাকায় প্রতিষ্ঠিত করতে পেরেছি। মানুষের মধ্যে বিশ্বাস, মানুষের মধ্যে ভালোবাসা, মানুষের মধ্যে ত্রিপুরা রাজ্যের অগ্রগতিকে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে, সেই জিনিসটা উপলব্ধি মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছি এবং আমরা বিশ্বাসী বা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস যে এই আসন থেকে
বিগত বছর বা গত নির্বাচনে যে ভোটে আমরা জয়ী হয়েছিলাম, গণদেবতারা জয়ী করেছে, তার থেকে বেশি ভোটের ব্যবধানে আমরা জয়ী হব এবং ভারতবর্ষের এই ছোট্ট রাজ্যে আমাদের রাজ্য সরকারের যে সুশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে, সেই সুশাসনের ধারাকে, অগ্রগতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। স্যার, মথা দুইটা ভাগ করার জন্য যে প্রস্তুতি নিয়েছিল, এই সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া কী স্যার? ত্রিপুরাকে ভাগ করার জন্য দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে। আমরা কোনো ভাগাভাগির পক্ষে না। দাবি অনেকেই করতে পারে, সারা দেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো দলের বা আদর্শের বিরুদ্ধে নয়। আমরা ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাস করি এবং আগামী দিনে রাজ্যকে এক ত্রিপুরা, অখণ্ড ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য মোদিজি যে ডাক দিয়েছেন সেটাতে বিশ্বাস করি এবং ডেভেলপমেন্টে বিশ্বাস করি। পিস, প্রসপারিটি, ট্রাঙ্কুইলিটি, ফ্রেটার্নিটি, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, এই জিনিসগুলো হচ্ছে আজকের রাজনীতিতে যে কোনো দলের প্রধান লক্ষ্য, প্রধান কর্তব্য। সুতরাং বিজেপি হচ্ছে একমাত্র দল যারা মানুষকে এই সুযোগ সুবিধা বা মানুষকে এই লক্ষ্যগুলো পূরণ করে দিতে পারে। তাই স্বাভাবিকভাবে বিজেপি মানুষের একমাত্র আস্থার স্থান, বিজেপি মানুষের একমাত্র লক্ষ্য। এবং এবারের নির্বাচনের ফলাফলেও 2 তারিখ যে ফলাফল বেরো হবে মার্চ মাসের, সেই ফলাফলের সময় আপনারা সেই জিনিসটাই পরিলক্ষিত করবেন, রাজ্যবাসী পরিলক্ষিত করবেন। স্যার, মথা প্রার্থী একটু আগে অভিযোগ করেছে যে মজলিশপুরে সেরকম কোনো কাজ করেনি বিজেপি, সেই ব্যাপারে আপনার কোনো কিছু কি আছে? জনগণের রায় সেটা প্রতিফলিত হবে। আমি তো আমার শুরুয়াতেই বলেছি যে যদি সারা রাজ্যে বিজেপি সরকারে প্রতিষ্ঠিত হয় বা মজলিশপুরে যদি আমরা জয়ী হই, তবে এটা এস্টাবলিশড হবে যে আমরা কি কাজ করেছি বা কী কাজ করতে পারিনি। তো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। লেট অল অফ আস কিপ আওয়ার ফিঙ্গার ক্রসড টিল 2 মার্চ 2023। এই সিপিএম এবং কংগ্রেস যে তার মিতালি করেছে স্যার, মিতালি করে তারা এখানে প্রার্থীটা প্রত্যাহার করেছে, এই ব্যাপারে আপনার কোনো মিতালি করা, প্রার্থীর প্রত্যাহার করা, এটা বিগত কয়েকদিন ধরেই নাটক চলছে। এই নাটকগুলো এক্সপেক্টেড, কারণ পশ্চিমবঙ্গ কংগ্রেস সিপিআইএমের মধ্যে মিতালি ছিল, মানুষ গ্রহণ করেনি। এই রাজ্যও হয়েছে, মানুষ প্রতি জায়গায়, প্রতি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেসকে বর্জন করছে। তো স্বাভাবিকভাবেই তারা বুঝে উঠতে পারছে না আসলে কি করলে ক্ষমতার মসনদে যাওয়া যাবে। তাই শর্টকাট পলিসি তারা করেছে। আমি বলবো এটা একটা জোকারি, মানুষকে বোকা বানানো, মানুষ যে ফাঁদে পা দেবে না এবং রাজ্যের উন্নয়নের পক্ষে মানুষ ছিল, রাজ্যের উন্নয়নের পাশেই মানুষ থাকবে। এই কংগ্রেস এবং সিপিআইএমের যে অশুভ জোট, এই অশুভ জোটকে কেউ সেখানে গ্রহণ করবে না। আপনার কেন্দ্রের প্রধান বিরোধী হিসেবে আপনি কাকে দেখছেন? দেখুন, আমি নমিনেশন দিয়ে বেরোলাম, এতদিন যারা বিরোধী ছিল আমরা তাদেরকে বিরোধী ধরব। এখন মানুষ বিচার করবে কারা বিরোধী হবে, কারা শাসক হবে। আমাদের 16 তারিখের ভোটে সেটা প্রমাণিত হবে। আমরা শাসক হয়ে লড়াই করছি, আগামী দিনেও আমরা শাসক হয়েই আমরা এখানে জয়ী হব, শাসক হওয়ার জন্যই জয়ী হব। থ্যাংক ইউ। ছবির মতো হ্যাঁ, আগে সিম্বলিকলি